ঋত্বিক ঘটক বলেছিলেন, ভাবো, ভাবা প্র্যাকটিস করো। কথাটা খুব সিরিয়াসলি নিয়েছেন যোগগুরু রামদেব। কিভাবে জানলাম? কারণ উনি এত ভালো ভাবেন যে সর্বতেও ধর্ম বা সর্বতেও জিহাদ খুঁজে পান। ঘটনা হলো, সম্প্রতি পতঞ্জলি ব্র্যান্ডের বিজ্ঞাপন করতে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী সংস্থার নির্দিষ্ট পণ্যের নাম না করে যোগগুরু বলেন, হামদর্দের জনপ্রিয় পানীয় রুহ আফজা থেকে যে আয় হয় তা মসজিদ ও মাদ্রাসা তৈরিতে ব্যয় হয়। গল্পটা বেশ সন্দেহজনক লাগে হামদর্দের। তারা মামলা ঠুকে দেয়, আর সেই মামলাতেই বিতর্কিত মন্তব্যের জন্য যোগগুরু রামদেবের তীব্র সমালোচনা দিল্লি হাইকোর্টের। তার বক্তব্যকে সমালোচনা করে আদালত বলেছে এটা আদালতের বিবেককে ধাক্কা দেয়। আদালতের রায়ের পরেই ডিগবাজি যোগগুরু রামদেবের। আদালতের ধাক্কা খেয়ে তার ব্যবসায়িক প্রতিপক্ষ শরবত নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে যাবতীয় পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিলেন যোগগুরু। চুপচাপ নিশ্চিন্ত মনে একটু শরবত খাওয়া যাবে না? সেখানেও ধর্ম? এ কি রে বাবা! ধর্মশিক্ষা ও দেহচর্চার পাশাপাশি পতঞ্জলির নামে বিস্তর ব্যবসা রয়েছে রামদেবের, শরবতও রয়েছে তার মধ্যে। মাসখানেক আগে পতঞ্জলির ব্যবসায়িক প্রতিপক্ষ এক শরবত নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুভাষণ উগরে দেন ধর্মগুরু রামদেব। এই সংস্থা শরবত বিক্রির টাকা দিয়ে মাদ্রাসা ও মসজিদ তৈরি করে বলে অভিযোগ করেন রামদেব। আর তাই ওই শরবত কেনা উচিত কিনা প্রচ্ছন্নে হিন্দুদের উদ্দেশ্যে সেই প্রশ্নই তোলেন পতঞ্জলি মালিক। পাশাপাশি তার সংস্থার শরবত কিনলে সেই টাকায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে बोले सवाल रामदेवेर। शरबत के नाम पर एक कंपनी है जो शरबत तो देती है, लेकिन वो शरबत से जो पैसा मिलता है उससे मदरसे और मस्जिदें बनवाती। ठीक है, उनका मजहब है, लेकिन आप यदि वो शरबत पिएंगे तो मस्जिद और मदरसे बनेंगे। और पतंजलि का गुलाब का शरबत पीते हैं आप, ये शरबत पिएंगे आप तो गुरुकुल बनेंगे, आचार्य कुलम बनेगा, पतंजलि विश्वविद्यालय, भारतीय शिक्षा बोर्ड आगे बढ़ेगा। रूह अफ़ज़ा वालों ने अब हमने तो किसी का नाम बोला नहीं, अब रूह अफ़ज़ा वालों ने शरबत जिहाद को अपने सिर ऊपर ले लिया। इसका मतलब वो जिहाद कर रहे होंगे। यदि उनकी निष्ठा यदि हमदर्द की और हिमालय की निष्ठा 100% इस्लाम में है और उसके लिए मदरसे और मस्जिद बनाते हैं तो उनको तो खुश होना चाहिए, लेकिन सनातनियों को तो समझना चाहिए ना कि किससे सनातन का गौरव बढ़ रहा है और किससे इस्लाम का गौरव बढ़ रहा है। अब इसको लेकर के भी किसी को पेट में दर्द होता हो तो होने दो, जो शरबत जिहाद है सो है ही। এ নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন প্রতিপক্ষ শরবত নির্মাণকারী সংস্থা। রামদেবের মন্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষের নামান্তর বলে আদালতে অভিযোগ করেন নির্দিষ্ট সংস্থার আইনজীবী মুকুল রোহিতকি। দুপক্ষের সওয়াল জবাব শুনে দিল্লি হাইকোর্টের বিচারক অমিত বানসাল সোশ্যাল মিডিয়ার সমস্ত পোস্ট প্রত্যাহারের নির্দেশ দেন। তড়িঘড়ি সেই মতো পোস্ট তুলেও নেন রামদেব। কলকাতা টিভি।